পাবলিক ফাংশন চেপে যান। প্রিয় এলাকাবাসী, আজকের দক্ষিণ গ্রামের এবং উত্তর গ্রামের এই হাডুডু খেলায় দক্ষিণ গ্রামের দলনেতা রানাকে ট্রফি নেওয়ার জন্য এখানে ডাকা হচ্ছে। বন্ধু বন্ধু, তুমি দেখছি 1.5 টাকার মেয়ে মানুষ দিয়ে পিঠে তেল মালিশ করছো, আর তোমার বোন ওদিকে দেখে এলাম রানার সাথে নাচ গান করছে। কি বললি? এতক্ষণে মনে হয় রানার বুকে হাত দিয়ে বুক মালিশ করছে। মা, মা, এই হলো সুমনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে সুমনার কথা তোমাকে বারবার বলেছি। তুমি কোন বাড়ির মেয়ে মা? আমি খান বাড়ির মেয়ে। আমার বাবার নাম সুলতান খান। সুলতান খান? তুমি সুলতান খানের মেয়ে? কেন মা, আপনার চেহারা, আপনার চমকটা দেখে মনে হচ্ছে আমার এই পরিচয় জেনে আপনি খুশি হতে পারেননি। সুমনা, তুমি তোমার ভালোবাসার হাত বাড়িয়ে আমার রান্নার জীবনে যতটুকু এগিয়েছো সেখান থেকে ফিরে যাও। কিন্তু কেন মা, কেন আমি ফিরে যাব? রানা আমার ভালোবাসা। কি কারণে, কোন অপরাধে আমার ফিরে যেতে হবে এই কথা না জেনে আমি রানার জীবন থেকে দূরে সরে যাব না। শুনতে চাও তুমি? শুনতে চাও সেই কাহিনী? আকাশ, যাও যাও, মেয়েটাকে বাঁচা, যাও।
আমার নাম আকাশ। ওই দক্ষিণ গ্রামে আমার বাড়ি। লাল কিছু দেখলে গরু তাড়া করে, তাই আপনাকে নিয়ে এই কাদার মধ্যে জড়িয়ে পড়েছি। আমি নদী, থ্যাংক ইউ। উত্তর গ্রামের সুলতান খানের বোন। এই উপকারের কথা আমার চিরদিন মনে থাকবে। এ হতে পারে না। আকাশের চাঁদ ধরার কোনো যোগ্যতাই আমার নেই। তুমি ভুল বলছো আকাশ। আকাশের চাঁদ ধরার সাহস তোমার নেই বলেই চাঁদ নিজে তোমার কাছে ধরা দিতে এসেছে। তুমি ধনীর ঘরের মেয়ে, আর আমি সামান্য গরিব কৃষকের ছেলে। তাই খড়ি, তুমি ফিরে যাও, আমাকে আমার মতো থাকতে দাও। আকাশ! নদী, তেল আর পানি যেমন এক হয় না, তেমনি ধনী আর গরিবের রক্তও এক হয় না। তাই তোমার ভালোবাসাকে আমি মেনে নিতে পারছি না নদী, পারছি না। নদী, নদী, কি করছো তুমি? কি করছো? আমার শরীরে ধনী রক্ত থাকাটাই আমার প্রেমের একমাত্র বাধা। তাই এই ধনী রক্ত আমার শরীর থেকে বের করে দিতে চাই। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। মানুষ তো প্রেমেরই পাগল হয়। আমিও তাই হয়েছি, আমিও তাই হয়েছি। নদী, আমার এই পাগলামি যদি আমাকে মরণের কাছে নিয়ে যায়, সেই মরণে আমি এতটুকু ভয় পাবো না। আকাশ, আমি তোমাকে ভালোবেসে বাঁচতে চাই। তোমার ভালোবাসা ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না। তোমার ভালোবাসা আমাকে ভিক্ষা দাও আকাশ। তোমার ভালোবাসা আমাকে ভিক্ষা দাও। নদী, আকাশ, আবার আকাশ। নদী, চিৎকার করো না। আজ আমি বলতে বাধ্য হচ্ছি, এই সম্পত্তির মালিক যেমন তুমি, তেমনি আমিও। ভাইয়া, ভাবিকে অপমান করে তুমি আমার ভালোবাসাকে মিথ্যা করে দিতে পারবে না। আমি এই মুহূর্তে ভাবির হাত ধরে এই বাড়ি থেকে বেরিয়ে যাব। আমার ভালোবাসার কাছে তোমার এই অহংকার মিথ্যে করে দিব। চলো ভাবি। এই খান পরিবারের ইতিহাস তোর জানা নেই। এই খান পরিবার নিজেদের স্বার্থে অনেকবার আপন পরে রক্তে হাত লাল করেছে। প্রয়োজনে আজ রক্ত ঝরবে, তো ওই ছোট লোক চাষার ঘরে তোকে বউ হয়ে যেতে দেবো না। আমার ভাবি, ভাবি, তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও। ভাবি, ভাবি, তোমার আকাশের কসম, তোমার সন্তানের কসম, তোমার স্বামীর কসম, তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও। ভাবি, ছেড়ে দিন, নদীর হাত ছেড়ে দিন। কারণ আকাশ, আকাশ, ভাবি। আকাশ, আমার এই কপালের রক্ত শুকিয়ে যাবার আগেই তুই নদীকে আমার কাছে নিয়ে আসবি। সুলতান খান আমার কপাল থেকে যে রক্ত ঝরে, আমি সেই রক্ত দিয়ে নদীর হাতে মেহেদি পরিয়ে ওকে বউ সাজিয়ে দিতে চাই। ভাবি, যা আকাশ, যা, আমার রক্তের কসম। যা আকাশ, নদীকে ওই সুলতান খানের হাত থেকে ছিনিয়ে নিয়ে আয়। সুলতান খান! নদী, নদী, নদী! আকাশ, নদী, আকাশ, চলো। ভাবি, 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 এই দেখো তোমার কথা আমি রেখেছি। ভাবি, নদী, ভাবি, চল নদী, তোকে আমি বউ সাজিয়ে দিই। হায় আকাশ,
যা, তোরা তোদের নতুন জীবন শুরু কর। ভাবি, তোমাকে একা ফেলে আমি আকাশকে নিয়ে যাব না ভাবি। যেতে তোদের হবেই, যা ভাগ, নইলে সুলতান খান এসে গেলে তোরা আর পালানোর সুযোগ পাবে না। যা ভাবি, যা, যা ভাগ, যা। বল, তোর দেবর কোথায়? আমি জানি না। এরপর তোমার বাবা আমার ঘর বাড়ি সব পুড়িয়ে দিল। রানা, রবিন আর সোহেলকে নিয়ে জীবন বাঁচানোর জন্য পালিয়ে এলাম এই দক্ষিণ গ্রামে। এবার তুমি বলো মা, যে ভালোবাসার জন্য একবার আমি আমার ঘর হারিয়েছি, আকাশকে হারিয়েছি, সে একই ভালোবাসার জন্য আমি আমার রানাকে হারাতে চাই না। আমার এই পোড়া কপালটাকে নতুন করে আমি আর পোড়াতে চাই না মা। ঘটনাটা বলে আপনি ভালোই করেছেন। ভালোবাসার যে যুদ্ধ অনেক আগে শুরু হয়েছে, সেই যুদ্ধটা শেষ করতে হবে না মা? ওই যুদ্ধটা আমি শেষ করব মা, শেষ করব। দাঁড়া, কোথায় গিয়েছিলি? রানার কাছে। রানা তোর কে? রানা আমাকে জানতে চাস? রানা আমার ভালোবাসা, রানা আমার জান, রানা আমার জীবনের জীবন, মরণের সাথী। তুই সুলতান খানের মেয়ে হয়ে একটা চাষার ছেলেকে ভালোবাসতে লজ্জা করেনি? না, রানাকে ভালোবেসে আমি অহংকার করি। সুমনা! ভাইয়া, আমার গায়ে হাত তোলার কথা যদি রানা জানতে পারে, তাহলে রানার ভালোবাসায় গায়ে আঘাত করার জন্য তোর হাতটা কেটে ফেলবে। কি বললি? এই, কি বললি তুই? তোর রানা আমার হাত কেটে ফেলবে? রাজু, সুমনার গালে থাপ্পড় মেরেছিস কেন? আমি তো শুধু হাত তুলেছি। তোমার মেয়ের ঘটনা জানতে পারলে ওকে ওকে তুমি গুলি করে মেরে ফেলবে। কি করেছে সুমনা? তোমার মান মর্যাদাকে একটা ছোট লোক চাষার ঘরে বিক্রি করে দিয়েছে। তুমি তোমার যে মেয়েকে ছোটবেলা থেকে গায়ে ময়লা লাগবে বলে মাটিতে পা রাখতে দাওনি, তোমার সেই মেয়ে একজন চাষার ছেলের ভালোবাসায় নোংরা কাদামাটি গায়ে মেখেছে। এরপরও কি তুমি বলবে আমি সুমনাকে আঘাত না করে আদর করব? তোর বলা শেষ হয়েছে, এবার আমার কথা শোন। আরে শুধু তুই কেন, বাবা নিজেও যদি আমার এই ভালোবাসাকে মেনে না নিয়ে 15 বছর আগে সেই সুলতান খানের মতো হুঙ্কার দিয়ে ওঠে, তাহলেও আমি আমার ভালোবাসা থেকে 1 ইঞ্চি পথ সরে আসবো না। তোর চেয়ে বাবা ভালো করেই জানেন এই খান পরিবারের মেয়েরাও ভালোবাসার জন্য মরতে পারে, কিন্তু ভালোবাসাকে অস্বীকার করতে জানে না। বাবা, তুমি তো একদিন ফুপুর ভালোবাসাকে মেনে নাওনি, তুমি স্বীকার করতে পারবে যে তুমি জয়ী হয়েছিলে? না বাবা না, তুমি হেরে গিয়েছিলে।
ভাবতে পারো তোমার জীবনের এই গোপন সত্যটা আমি জানলাম কি করে? জেনেছি, আর জেনেছি বলেই যে কাজটি খুব করতে পারিনি, তোমার সামনে ওই বাড়িতে বউ হয়ে গিয়ে আমি সেই কাজটি সুন্দরভাবে করতে চাই। সুমনা, তুই যখন জেনে গিয়েছিস তখন আরো কিছু গোপন সত্য জেনে নে। আসলে আমি সেদিন ভুলই করেছিলাম, কিন্তু এই একই ভুল আমি দ্বিতীয়বার করতে চাই না। তুই ওকে আমার বাংলোতে দেখা করতে বলবি। যা, ঘরে যা। হ্যাঁ, যা। বাবা, তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি কি একবারও ভেবে দেখেছো তুমি কে? শুধু এই গ্রামেই নয়, শহরে তোমার অবস্থানের কথাটা ভাবো। তুই সুলতান খানকে কি বোঝাতে চাস? বুঝাতে চাই না বাবা, শুধু বলছি তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করো, নইলে আমি তোমার বিরুদ্ধে বিদ্রোহ করব। এই! বললি তুই? আমি সুলতান খান, আমার সিদ্ধান্তে আমি অটল। ঘাস যে কোথা থেকে আসে, প্রত্যেক দিন বাঁচতে হয়, আর ভালো লাগে না। এখানে, হ্যাঁ, এইটা ইস, আস। আস্তে মা, কত বড় ঘাস। মা, আস্তে রাখো মা। মা, আজকে যদি আমার চাকরিটা হয়ে যায় তাহলে আর তোমাকে কষ্ট করতে হবে না। হ্যাঁ বাবা, আমিও তো এই হাতে আর ফুসকা ফেলতে চাই না। আমি তোকে লেখাপড়া শিখিয়েছি, তোকে অনেক বড় দেখতে চাই, যাতে আমাকে কেউ বলতে না পারে আমি শুধু কৃষকের বউ, কৃষকের মা। তুমি তো আমাকে পেটে ধরোনি মা, অথচ অথচ আমাকে নিয়ে তোমার এত আশা কেন? পেটে ধরলেই বুঝি মা হওয়া যায়? মা তো মাই। মা, সৎ মা তো সৎ ছেলেকে কোনোদিনই ভালো চোখে দেখে না। তুমি এত ভালো কেন? ওরা হয়তো জানে না সৎ অর্থ ভালো। আমি তোর মা, তার মানে আমি তোর ভালো মা। মা, হ্যাঁ, মা, বাবাকে আমি সবকিছু বলেছি। বাবা 15 বছর আগে যে ভুল করেছিল, 15 বছর পর সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে চায়। বাবা আমাদের ভালোবাসাকে মেনে নিয়েছে। রানাকে বাবা আজ বাংলা বাড়িতে দেখা করতে বলেছে। মা, আমি আসি। আচ্ছা বাবা, হ্যাঁ। খান সাহেব, খান সাহেব। তোমরা? হ্যাঁ, আমরা। তুই আমার বোনের সাথে প্রেম করেছিস। আমার বোন তোকে প্রেমের দাম কিভাবে দিয়েছে আমি জানি না। আমি ওর ভাই, তোকে কিছু দিতে চাই। এই, জামাইকে একটু আদর কর। খান সাহেব, আপনি আমাদের ভালোবাসা মেনে নিয়ে সুমনাকে দিয়ে খবর পাঠিয়েছেন আমাকে দেখা করার জন্য। দেখুন, দেখুন আপনার ছেলে গুন্ডা বাহিনী দিয়ে আমাকে আঘাত করছে। ওই হারামজাদা, তুই
কি করে মনে করলি আমি সুলতান খান তোদের মতো চাষাদের ভালোবাসা মেনে নেব? বেঈমান, প্রতারক! হারামজাদাকে মেরে হাড় হাড্ডি ভেঙে ফেলে দে। মুফতি সাহেব, আপনাকে যা বলেছি, হ্যাঁ এক্ষুনি পাঠিয়ে দেন। ওই শালা রানা ওকে খুন করেছে, থানায় নিয়ে যাও। আমি ওকে ফাঁসির দড়িতে দেখতে চাই। সুলতান খান, আল্লাহর কসম, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না সুলতান খান! কি হয়েছে বাবা? রানাভাইকে পুলিশ থানায় ধরে নিয়ে গেছে। কি বললি? চলেন। এই পুলিশ নামের দালাল, বল বল, এই আইনের পোশাক পরে এই দালালি করার জন্য তুই কত টাকা পেয়েছিস? অনেক। ওই শালারা কেটা মানে তোর শালাকে এই ধর, দাঁড়িয়ে দেখছিস কি? সাহেব, দোহাই আপনাদের, আমার রানাকে ছেড়ে দিন, আমি আপনার পায়ে পড়ি। না মা, তুমি আমার জন্য একটা কুত্তার পায়ে ধরবে না। সন্তানের জীবন বাঁচানোর জন্য আমার কাছে তোর ছেলে আমাকে কুত্তা বলেছে, সেটা মানে পুলিশ! সুমনা, 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 সুমনা! তুমি তাহলে রানার মা? জি, আমি রানার মা। তাহলে 15 বছর আগের প্রতিশোধ নেবার জন্যেই তুই আমার মেয়ের পিছনে তোর ছেলেকে লেলিয়ে দিয়েছিস? না না, আমি কোনো প্রতিশোধ নিতে চাইনি। আপনার মেয়ে আমার ছেলেকে ভালোবাসে, তাই আমি আপনার কাছে আমার ছেলের জীবনটা ভিক্ষা চাইতে এসেছি। আমার এই আঁচলে আমার ছেলের জীবনটা ভিক্ষা দিন, দয়া করে ভিক্ষা দিন, দয়া করুন, দয়া করুন, ভিক্ষা দিন। বাবা! বাবা, এ আমি কি দেখলাম? সুলতান খানের আসল চেহারা। গতকাল দেখেছিলি নকল চেহারা। দেখো সুমনা, দেখো, তোমার ভালোবাসা দাম আমাকে কিভাবে শোধ করতে হচ্ছে। তোমার বাবা আমার রানাকে খুনি আসামি সাজিয়ে থানায় আটক করে রেখেছে। বলো সুমনা, আমি তোমার কাছে কি এমন অন্যায় করেছিলাম যার প্রতিশোধ নেবার জন্য আমাকে তুমি সন্তান হারা করতে চাও? বলো সুমনা, তুমি মানুষ না, আসলে একটা শয়তান। সুমনা! রাজু, সুমনাকে দেখিয়ে দে, ও যার বুকে সুখে ঠিকানা খুঁজতে চেয়েছিল, ওই রানার মাকে তুই কুকুরের মতো লাথি মারতে মারতে ওর সামনে মেরে ফেলবি। তুই যতক্ষণ পর্যন্ত রানার ভালোবাসাকে অস্বীকার না করবি, ততক্ষণ পর্যন্ত রাজু রানার মাকে আঘাত করতে থাকবে। বাবা!
তুই বড় আগে বল, তুই রানাকে ভুলে যাবি? না, ওই, মাঠে যা। বাবা, আমি রানাকে ভুলে যাব, ভুলে যাব। দাঁড়া রাজু, ওকে ছেড়ে দে। আয়। ডাক্তার মাকে হাসপাতালে ভর্তি করছে না, মা মারা যাবে ভাইয়া, মা মারা যাবে ভাইয়া। এখন চুপ করে থাকবি নাকি খুনি হিসাবে অপরাধ স্বীকার করবি? তুই স্বীকার করলে কেতা মানে তোর মা বাঁচবে। ভাইয়া, মাকে বাঁচাও, মাকে বাঁচাও। আমি তোমার দাবার চাল ঠিক মতো বুঝতে পারছি না। এত তাড়াতাড়ি বুঝতে পারলে তুই তোমার বাপ হতি। শোন, আমার মেন শত্রু রানা, ওর ফাঁসি না হলেও 14 বছরের জেল হবে, এই ব্যবস্থা আমি করে ফেলেছি। এবার তোরা হাসপাতালে যাবি, ওর মাকে খুন করবি, সাথে সাথে ছোট 2 ভাইকেও শেষ করে দিবি। ওই রক্তের বীজ আমি বাঁচিয়ে রাখতে চাই না। ব্যাস। মা, জলদি উঠুন। আমার বাবা আপনাকে, আপনাদের সন্তানকে মারার জন্য আমার ভাইকে পাঠিয়েছে। চলো মা। নিশ্চয়ই পালিয়েছে। শোন, ওদের পালাতে দেয়া যাবে না। চল। চল। আসামির জবানবন্দি এবং সমস্ত সাক্ষী প্রমাণে রানার বিরুদ্ধে খুনের আনিত অভিযোগ সত্য বলে প্রমাণিত হওয়ায় আদালত আসামি রানাকে বাংলাদেশের দণ্ডবিধির 302 ধারা মোতাবেক 14 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। দেশটা একেবারে গোল্লায় গেল। এত বড় একটা সন্ত্রাসী জেল থেকে পালিয়ে গেল। ঠিক বলেছেন ভাই। জানেন, 32টা মার্ডার, 36টা ছিনতাই, অগণিত রেপ। হ্যালো, উত্তরা থানা। জেল পলাতক কালা আনোয়ার এখন করিম রেস্তোরাঁয় আছে। আপনারা তাড়াতাড়ি আসুন। আশ্রম, এটা আমার নিরাপদ স্থান। চারিদিকে খুঁজে দেখো। जय मां काली, जय मां काली, जय मां काली, जय मां काली, এসো। जय मां काली, जय मां काली, जय मां काली, जय मां काली।
আমি এইটাই কমু, তুই সেইটাই কবি। ওঠ, নাইলে তোর মাইরা ফেলাম পরি হোক। ঠিক আছে। আমার ছোট ভাই কামরু কামাখা থেকে আইছে। ছোট ভাই কামরূপ কামাখ্যা থেকে আমি এসেছে। স্বপ্ন দেখছি। আমি স্বপ্ন দেখেছি মা কালী আমার স্মরণ করছে। মা কালী আমাকে স্মরণ করেছে। আমি মা কালী দর্শনে যাবো। আমি মা কালীর দর্শনে যাব। আজ থেকে আমার ছোট ভাই তুমি দায়িত্ব পালন আজ করবো। থেকে তোমরা পূজা পাঠ করো, আমি দাদার বিশ্রামের ব্যবস্থা করছি। দাদা, দাদা, মা, আমার খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। একটু ধৈর্য ধর বাবা। না, আমাকে খেতে দাও, আমাকে খেতে দাও। মা, তুমি এখানে বসো, আমি চলে যানা খাবার নিয়ে আসছি। ভাইয়া, এই, রাখ, রাখ, রাখ। একটু ব্যাক কর, ব্যাক কর। বন্ধু দেখ, ভেজা গোলাপ, বৃষ্টির পানিতে সব মধু ঝরে যাচ্ছে। চল আমরা একটু চেটে খাই। মা, ওরা তো আমাদের দিকে কি আসছে? চল ভালোই। মধু ভেজা গোলাপ ঝড়ে উড়ে। আমার ছোট ভাই খুব খিদে পেয়েছে, একটা রুটি দিন না। টাকা আনছো রুটির মাঝে? না। পয়সা ছাড়া রুটি লুতে আইছে। ছেলেটার সাথে এরকম ব্যবহার না করলেও পারতেন। 3টা রুটি দিন। এলো। দাম কত? 21 টাকা। এসো বাবা। ওস্তাদ, এক কাপ চা লন। ভেজা গোলাপ। হ্যালো, হ্যালো, পুলিশ কন্ট্রোল রুম। এই দাঁড়া, পুলিশ। হ্যাঁ, সব ঠিকঠাক আছে তো? তোমার নাম কি? রবিন। এই শহরের মানুষগুলো বড় পাষাণ, পয়সা ছাড়া কেউ কাউকে খেতে দিতে চায় না। তা তোমার মা ভাইকে কোথায় রেখে গিয়েছিলে? ওইখানে। মা, সোহেল শোনা কিরে বাদলা, আমার বাসন্তী স্টার্ট নিচ্ছে না কেন? গাড়ির মধ্যে কোনো 2 নম্বর মাল নেই তো? উস্তাদ, উপরে উঠা নিজে দেখালন। হেরোইন, অবৈধ অস্ত্র, জাল টাকা, 2 নম্বর মাল। শোন, এখন ট্রাকটা থানায় নিয়ে যেতে হবে। চল। চলো চলো। মা আমার, এবার দয়া এগুলো থানায় নিয়ে যাব প্লিজ বাসন্তী। এই ড্রাইভার, তোর এত বড় সাহস কি করে হলো আমাদের মাল থানাতে নিয়ে যাবি? এটা নয়, সততার কাজ। তোমরা সরে যাও, আমি মাল সমেত ট্রাকটা থানায় নিয়ে যাব। থানায় নিয়ে যাবি? এই বেটা, থানায় কি তোর বাপ থাকে? বাপ? তুই জানিস না থানা আমাদের কথা মতো চলে? তোমার কিছু হবো না।
তুমি রবিন, সম্পর্কে তোদের মতো রংবাজদের বাপ। চাচা, চাচা, তোমার রবিন জীবিত থাকতে তোমাকে আঘাত করতে পারে এমন কারো জন্ম হয়েছে বলে আমার জানা নেই। জানি রে, জানি, আমি জানি। রবিন, এই ট্রাকে অবৈধ অস্ত্র, জাল নোট আর হেরোইন আছে, এগুলো থানায় জমা দিতে হবে। চাচা, তোমাকে যেতে হবে না, আমি নিয়ে যাচ্ছি, তুমি বাসা যাও। হ্যাঁ, যা। এই বাদলা, চাচাকে নিয়ে যা। যা, তুই যা। সুন্দরবনে বাস করলে বাঘ হওয়া যায় না। যদি থানাতে আমার লোক না থাকতো তাহলে আমার কোটি টাকার লোকসানটা পুষে দিত কোন বাপ? কোন বাপ? খুব তো বলেছিলি তুই দ্বিতীয় দাদা হবি। আরে দাদা সবাই হয় না, গুণ লাগে, গুণ। নমস্তে ভাবতি ভাব যদা হি ধর্মশর্গানি অভ্যুত্থানং সর্বম আমি জিগে জিগে। নমস্তে ভাবতি ভাব যদা যদা হি ধর্মশর্গানি অভ্যুত্থানং সর্বম আমি জিগে জিগে। ধর্মশর্গানম আমি জিগে জিগে। জয় মা কালী, 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 জয় মা কালী। দাদা, জয় মা কালী। জয় মা কালী। আমি জানতাম এই দাদার মন্দির আবার তো আসতে হইব। দাদা, বাবা তার ভুল স্বীকার করে তোমার মা কালীর পূজার জন্য 20 লাখ টাকা পাঠিয়েছেন। জয় মা কালী। বুঝার বলিটা কেডা? রবিন, ট্রাক ড্রাইভার আলীজানের ছেলে। বলি হয়ে যাবে। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা জয় মা কালী, জয় মা। জয় মা কালী। দাদা, তুই? আমি ভাবতেও পারি নাই আমার শত্রুর লগে এইভাবে দেখা হইব। ভালাই লাগতেছে। এক সময়কার ডন, আজকাল ট্রাক ড্রাইভার। অতীত আমি ভুলে গেছি রে দাদা। অতীতের ডন বহু বছর আগেই মারা গেছে। আমি তো আমার অতীত ভুলি নাই। তুই আমার ভাই রে আমার চোখের সামনে গুলি কইরা মারছস। ভয় নাই, তরে আমি বলে দিতাহি নাই। শুধুমাত্র অতীতের কথা মনে করাই দিলাম। এই তোর পোলার রবিন না? হ্যাঁ,
আমার মা কালীর লেগা 20 লাখ টাকা দক্ষিণা নিছে। ঘরে আমার খুবই প্রয়োজন। দাদা, তোর সাথে তো আমার রবিনের কোনো শত্রুতা নেই, তাহলে তুই কেন? কইলাম না যা দক্ষিণার লেগা 20 লাখ টাকা নিয়ে পালাইছি। তুই আমার ভাইরে মারছিলি, আমি তার পোলারে মারুম, পুরানা হিসাব বরাবর। তুমি কথা দাও, তুমি এই অপরাধ জগৎ ছেড়ে দেবে, কথা দাও। চিৎকার কে উঠলি কেন? তুই ইয়াদি নিজের ডান মনে কর, ডান। তোর রবীন্দ্র কবি আমার মন্দিরে দেখা করতে, আমি যদি আবার আহি তখন পিছনটাই বলি দিয়া দিমু, জয় মাই। উস্তাদ, তুমি একটু ঠান্ডা হও। ওর জয় মা কালী 12টা আমি বাজাইতাছি। রবিন, আমি খবরটা দিয়ে আসি। তুই আমার থাপ্পড় মারলি কে? থাপ্পড় মারলি কে? তোকে আমি পটেটো ফ্রাই করে দেবো। তোকে আমি সবগুলো করবো। তোমার কাছে যতদিন আমি আছি, এতটা বছরের ভিতর দাদার মতো কোনো খারাপ মানুষের সাথে তোমার কোনো সম্পর্ক আছে এমন লোক আমি দেখিনি। তাহলে তোমাকে বলতেই হবে, কে দাদা, কি কারণে তোমার সাথে শত্রুতা? তুই শুনতে চাস? কি নাম বললে? দাদার ভাই ছোট দাদা তোমার মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছে? আরে তুমি আবার নিজে মরার জন্য থানাতে এসেছো কেস করতে? যাও যাও, তাড়াতাড়ি শ্মশানে নিয়ে গিয়ে লাশটা পুড়িয়ে ফেলো। আপনি কি বলেন? আর আপনি আমার মেয়ের খুনির শাস্তি দেবার কথা না বলে লাশ পুড়িয়ে দিতে বলছেন? এই হলো আমাদের মতো গরিব মানুষের বিচার চাইবার জায়গা? তোমাদের মতো আইনের সেবককে থু। আলীজান, আলীজান, তুমি কোথায়? বেরিয়ে এসো আলীজান, তুমি কোথায়? স্যার, এ কার লাশ? আমার একমাত্র ধর্ষিতা মেয়ের লাশ। কি বলছেন স্যার? কে আপনার মেয়েকে ধর্ষণ করে খুন করেছে? দাদার ছোট ভাই, ছোট দাদা আলীজান। লাশ নিয়ে আমি থানাতে গিয়েছিলাম, ওসি আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। আমি শুনেছি আজ তোমার অনেক ক্ষমতা, তোমার একটা আঙ্গুলের ইশারায় অপরাধীদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। একদিন তুমি আমার ছাত্র ছিলে, আমি তোমার শিক্ষক ছিলাম, আমি তোমাকে শিক্ষা দিয়েছি। আজ আমি তোমার কাছে শিক্ষক হয়ে গুরু দক্ষিণা চাইতে এসেছি। তুই বিচার করো আলীজান, তোমার কাছে আমি বিচার চাই। হ্যাঁ, বিচার আমি করব।
আমি বিচার করব স্যার। আমি আপনাকে কথা দিচ্ছি, চিতার আগুনে শুধু আপনার মেয়ের লাশ পুড়বে না, ওই দাদার ছোট ভাই ছোট দাদার লাশও পুড়বে। এ আমার দাদা! কেন? ছোট আমার এক শিক্ষকের মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছে। তাকে আমি কথা দিয়েছি, ছোটর বিচার আমি করব। চোখ গরম করে কথা কবি না আলীজান। সামান্য একটা ঘটনার লেগা তুই আমার লগে শত্রুতা করতে চাস? শত্রুতা মনে করলেই শত্রুতা? তুই তো জানিস দাদা, এই আলীজান যা বলে তাই করে। বল ছোট কোথায়? এই তো ছোট আপনার সামনে। তুই একটা মেয়েকে নষ্ট করে খুন করেছিস? এটা আমার জন্য কোনো নতুন ঘটনা না। আর কিছু বলার থাকলে বলেন, না বলার থাকলে চলে যান। না, আজ থেকে তোর রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। ছোট ভাই, ছোট ভাই, এই ছোট ভাই, কথা কও, এই, কথা কও, নাজু, আমি মনে হয় আর বাঁচবো না। নাজু, নাজু, তোমার কোনো ভয় নেই, তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাবো। আমার সময় শেষ। দাদা, তোমার জন্য সুখবর, বস তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাচ্ছে। দাদা, তুই আমার রাস্তা থেকে সরে দাঁড়া। মা কালীর দিব্যি, আইজ আমি সরে যাইতে হিনা তরে সরায় দেওয়ানে লেগাইছে। দেখ দাদা, তুই সরে যা। আমার বংশের একমাত্র প্রদীপ দুনিয়াতে আসছে, তাকে তুই বাধা দিস না। তোর ভাই তো অন্যায় করেছিল, আমি তার প্রতিবাদ করেছি। ওই প্রতিবাদের প্রতিশোধ নেওয়ানে লেগাই আমি আইছি। মা কালীর দিব্যি, আর সন্তানের মুখ আমি দেখতে দিব না। আমি হয়তো আর বাঁচবো না। আমার মৃত্যুর আগে তুমি কথা দাও, তুমি এই অপরাধ জগৎ ছেড়ে দেবে। কথা দাও, কথা দাও বলছি। দিলাম, কথা দিলাম। না, এরপর আমি রাতের আধারে সবকিছু ছেড়ে দিই, প্রেমাকে বুকে নিয়ে নতুন জীবনের খোঁজে রাস্তায় বেরিয়ে পড়লাম। ঘটনাচক্রে তোকেও একদিন কুড়িয়ে পেলাম। তাই যে জীবন আমি ত্যাগ করেছি, ওই জীবনে আমি আর তোকে যেতে দিতে চাই না রে। চাচা, তুমি তোমার কথা, আমি আমার কাজ করব। আমি ওই দাদাকে একবার দেখতে চাই। রবিন, রবিন, শোন আমার কথা শোন। দাদা, এই দাদা, বেরিয়ে আয়,
আমি রবিন তোকে ডাকছি। আমি দেখতে চাই তুই কত বড় মাস্টার হয়েছি। পূজা মণ্ডপের আমার লোক এই অবস্থা কেনাই করছে? রবিন। রবিন? ওই রবিনই আমাকে আঘাত করেছিল। দাদা, তোমার অস্ত্রটা দাও, আমি ওর বুকটাকে। না, আমার এতগুলো মানুষরে জন্মাইরা গেছে, তাহলে রবিন কোনো সহজ জিনিস না। হন, যতদিন পর্যন্ত রবিন আমার মুখোমুখি না হইব, ততদিন পর্যন্ত রবিনরে তোরা কেউ আঘাত করবি না। ওর বলিটা আমিই দিমু। জয় মা কালী। সুমনা, তুই আর কতদিন আমাদের জন্য কষ্ট করে তোর জীবনটা নষ্ট করবি মা? আমি তো আমার সংসারই আছি মা। আমি যদি আপনার ছেলের বিয়ে করা বউ হতাম, তাহলে কে কথা বলতে পারতেন? দেখতে দেখতে তো অনেকগুলো বছর কেটে গেল। আপনার সন্তান এর মধ্যে নিশ্চয়ই জেল থেকে বেরিয়ে আসবে। রানা তো নিজেই জানে না আমরা কোথায়, আর আমরাও জানি না ও কোন জেলে আছে। এত মানুষের ভিড়ে রবিনকে আজ পর্যন্ত খুঁজে পেলাম না। রানাকে পাবো কি করে? আল্লাহর উপর বিশ্বাস রাখেন মা, দেখবেন একদিন আমরা সবাইকে খুঁজে পাবো। যাই মা, আপনার টিউশনিগুলো করে দিয়ে আসি। সোহেল পুলিশের চাকরিতে জয়েন করলেই আমাদের আর কোনো কষ্টই থাকবে না। হ্যাঁ মা, সবকিছু হারিয়ে এখন সোহেলই তো আমাদের একমাত্র ভরসা। যা মা, যা। আমাকে ডিস্টার্ব করছো কেন? তোমাকে আমার ভালো লাগে তাই। কিন্তু তোমাকে আমার ভালো লাগে না। বলেছিলাম না, আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট প্রত্যেকটি মানুষেরই প্রয়োজন। তুমি তো আমার কথাই শুনলে না। এখন এসো, তোমাকে একটু প্র্যাকটিস করাই। কিভাবে? আমি যেভাবে বলবো তুমি সেভাবে করবে, ঠিক আছে? ওকে। 1 2 3 4 5 6 7 8 9 চোখ বন্ধ করো।
হিট করো, কিক করো। হাই সোহেল, আমি কি চোখ খুলবো? চোখ খোলো। তুমি বাসায় যাও, আমি আসছি। আরে ছোট দাদা, তুমি তোমাকে এখানে কে ছুঁড়ে ফেলে দিল? উনি আমি একটি মেয়েকে প্রকাশ্য দিবালোকে ও রেপ করতে চেয়েছিল, আমি ওকে ধরে এনেছি, ওকে গ্রেফতার করুন। এই, তুমি জানো তুমি কার ভাইকে ধরে এনেছো? দাদার ভাই। দাদাকে জানো? এই শহরের ত্রাস। তাহলে তো আরো ভালো হলো, কান টানলেই মাথা চলে আসবে। মরার শখ না হলে এখান থেকে যাও, আর বেশি বাড়াবাড়ি করলে কেসটা উল্টে দিয়ে ছোট দাদার বদলে তোমাকেই লকআপে ভরে রাখবো। হ্যাঁ, আরে অফিসার, আমি বলছি ওকে লকআপে ঢোকাও। তোর কথা মতো ওনাকে লকআপে ঢোকাবো নাকি? হ্যাঁ, আমার কথা মতো। এই, কি বললি তুই? তুই আমাকে অর্ডার করছিস? খবরদার! সোহেল, ইন্সপেক্টর অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। আমার চাকরিটাই হয়েছে অপরাধী সহ তোমার মতো আইনের পোশাকে যারা ক্রিমিনালদের দালালি করে, ওইসব পুলিশ অফিসারের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য। সরি স্যার, এমন ভুল আর হবে না। এদিকে। অফিসার ভালোই করে দাও। আমার সন্তানটাকে দাফন করবো, কিছু সাহায্য দিয়ে যান, কিছু সাহায্য দিয়ে যান আমাকে। ভাইরা, তোর নাম? মাতারি, কত টাকা ব্যবসা করেছিস? আমাদের কমিশন দে। তোমরা এসব কি বলছো বাবা? আমি আমার সন্তানটাকে দাফন করার জন্য মানুষের কাছে ভিক্ষে চাইছি, আর তোমরা এখানে চাঁদাবাজি করতে এসেছো। হাসপাতালের বেওয়ারিশ লাশ নিয়ে ব্যবসা করছিস, আর আমাদের বলিস চাঁদাবাজ? আমি আমার সন্তানটাকে দাফন করবো, তুমি এটাকে নিও না। ছাড়ো, আমার সন্তানটাকে দাফন করবো। রবিন, সম্পর্কে তোদের মতো রংবাজদের বাপ। এই, নিজের মাকে কখনো সন্তানের জন্য কাঁদতে দেখেছিস? দেখিসনি?
যদি দেখে থাকতি তাহলে এই সন্তান হারা মায়ের চোখের পানি দেখে ঠিকই বুঝতে পারতি সত্যিকারের মায়ের চোখের পানি কোনটা। শালা আমাদের মায়ের চোখের পানি ক্লাস নিতে এসেছে শালারে। আমি নিজেই দাফন করে দেব, নিজেই দাফন করে দেব।